জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন। চারিদিকে অন্ধকার, কি ঠিক কি ভুল কিছুই বুঝতে পারছেন না। ঠিক সেই সময় কেউ যদি আপনাকে এমন জ্ঞান দেয় যা আপনার জীবন পুরো বদলে দেয়। হ্যাঁ, এমনই এক মহাজ্ঞান হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। এটি হলো জীবনের পথপ্রদর্শক। এটি শিখিয়ে দেয় কিভাবে দুঃখের মধ্যে থেকেও শান্ত থাকতে হয়, কিভাবে কর্ম করতে হয়, কিভাবে জীবনের সত্য বুঝতে হয়। এই গীতা উপদেশ দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর শুনেছিলেন অর্জুন, যিনি একজন যোদ্ধা, যিনি নিজের জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্বে পড়েছিলেন। মহাভারতের যুদ্ধ শুরু হতে চলেছে। কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে দুই পক্ষ, পাণ্ডব এবং কৌরব। শঙ্খ বাজছে, ঢাক বাজছে, সবাই প্রস্তুত যুদ্ধের জন্য। অর্জুন, যিনি পাণ্ডবদের প্রধান যোদ্ধা, তিনি তার রথে বসে আছেন, আর রথ চালাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমার রথটা দুই সেনার মাঝে নিয়ে চলো। যখন তিনি দেখলেন নিজের গুরু, নিজের দাদা, আত্মীয় স্বজন সবাই যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে, তার হৃদয় কেঁপে উঠল। অর্জুন বললেন, আমি আমার নিজের লোকদের হত্যা করতে পারবো না। এই যুদ্ধ করে আমি কি পাবো? রাজ্য, সুখ সবই তো বৃথা। তার হাত কাঁপতে লাগলো, ধনুক পড়ে গেল হাত থেকে। তিনি বসে পড়লেন রথে। অর্জুন ভেঙে পড়েছেন, তিনি যুদ্ধ করতে অস্বীকার করেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ শুরু করেন তার মহাজ্ঞান। কি বলেছিলেন শ্রীকৃষ্ণ? কিভাবে বদলে গেল অর্জুনের জীবন? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার জন্য নয়। এই ভয়, এই দুঃখ একজন বীরের শোভা পায় না। শ্রীকৃষ্ণ বললেন, তুমি যাদের জন্য দুঃখ করছো তারা আসলে কখনো মরে না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। আমরা যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, ঠিক তেমনই আত্মা নতুন শরীর গ্রহণ করে। মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যু শুধু একটি পরিবর্তন। এই শিক্ষা আমাদের শেখায় প্রিয়জন হারানোর দুঃখ কমাতে আর জীবনের সত্য বুঝতে। ভগবান বললেন, তুমি একজন ক্ষত্রিয় যোদ্ধা, তোমার ধর্ম হলো যুদ্ধ করা। অর্জুন যদি যুদ্ধ না করেন তাহলে তিনি নিজের কর্তব্য থেকে পালাবেন। জীবনে প্রত্যেকের একটি দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করাই আসল ধর্ম। আজকের দিনে ছাত্রের ধর্ম পড়াশোনা করা, কর্মচারীর ধর্ম কাজ করা, মানুষের ধর্ম সৎ থাকা। কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। অর্থাৎ তুমি শুধু তোমার কাজটা করো, ফল কি হবে সেটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। আমরা সাধারণত কাজ করার আগেই চিন্তা করি, যদি ব্যর্থ হই, লোকে কি বলবে, এই চিন্তায় আমাদের থামিয়ে দেয়। কিন্তু গীতা বলে, কাজ করো, ফলের ভয় ছাড়ো, তাহলেই দেখবে সফলতা আসবে। ভগবান বললেন, যার মন স্থির সেই সত্যিকারের জ্ঞানী। যে মানুষ সুখে বেশি খুশি হয় না, দুঃখে বেশি ভেঙে পড়ে না, সেই প্রকৃত শান্তি পায়। সমুদ্রের মতো হও, নদী এসে পড়লেও সমুদ্র শান্ত থাকে। ঠিক তেমনই জীবনের যাই আসুক না কেন, শান্ত থাকো। অর্জুন এখন কিছুটা জ্ঞান পেয়েছেন, কিন্তু তার মনে একটা বড় প্রশ্ন। হে কৃষ্ণ, যদি জ্ঞানই সব কিছু হয়, তাহলে আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধ করতে কেন বলছেন? অর্থাৎ আমি কি কাজ ছেড়ে শুধু ধ্যান করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে কেউ এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারে না। তুমি না চাইলেও তোমার শরীর, তোমার মন, চিন্তা সবই কাজ করছে। কেউ যদি বলে আমি কিছুই করব না, সেটাও এক ধরনের কাজ। তাই কাজ ছেড়ে নয়, সঠিকভাবে কাজ করাই জীবনের উদ্দেশ্য। অর্জুন বললেন, ভগবান, কর্মযোগ কি? নিজের কর্তব্য পালন করা, কিন্তু স্বার্থ ছাড়া। অর্থাৎ নিজের জন্য নয়, অন্যের ভালোর জন্য কাজ করা। শ্রীকৃষ্ণ বললেন, ফলের আসক্তি ছাড়া কাজ করাই হলো সেরা পথ। গাছ ফল দেয়, কিন্তু নিজের জন্য নয়। সূর্য আলো দেয়, কিছু প্রত্যাশা করে না। তেমন আমাদেরও হওয়া উচিত। স্বার্থ নিয়ে কাজ করলে দুশ্চিন্তা বাড়ে, ভয় বাড়ে, হতাশা আসে। কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করলে মন শান্ত থাকে, সুখ আসে।
শ্রীকৃষ্ণ একটি চক্র ব্যাখ্যা করলেন। মানুষ কাজ করে, কাজ থেকে ফল আসে, ফল থেকে জীবন চলে। এই চক্র ভাঙলে সমাজে অস্থিরতা তৈরি হয়। ভগবান বলেন, মহান মানুষ যা করেন সাধারণ মানুষ তা অনুসরণ করে। তাই তুমি যদি ভালো কাজ করো, অন্যেরা তোমাকে অনুসরণ করবে। আত্মসংযম কি? শুধু বাহ্যিকভাবে কাজ ছাড়া নয়, মনের ভিতর থেকেও আসক্তি ছাড়তে হবে। যদি কেউ বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে লোভে ভরা, তাহলে সে সত্যিকারের যোগী নয়। অর্জুন জিজ্ঞেস করলেন, মানুষ কেন ভুল কাজ করে? ভগবান বললেন, কাম অর্থাৎ অতিরিক্ত ইচ্ছা আর ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। কাম পূরণ না হলে ক্রোধ আসে, আর ক্রোধ থেকে আসে ভুল সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত ভুল হলে সব কিছুই ধ্বংস। কিন্তু এর সমাধান কি? এর সমাধান হলো ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করো, মনকে শক্ত করো, জ্ঞানকে ব্যবহার করো। অর্জুন এখন বুঝতে পারছেন কর্মের গুরুত্ব কি, কিন্তু তার মনে নতুন প্রশ্ন, এই জ্ঞান কোথা থেকে এসেছে? কৃষ্ণ কে? কৃষ্ণ বললেন, এই জ্ঞান আমি বহু বছর আগে সূর্যদেবকে দিয়েছিলাম। অর্জুন অবাক হয়ে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আপনি তো এখন আমার সামনেই দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি কিভাবে এই জ্ঞান সূর্যদেবকে অনেক আগে দিয়েছিলেন? অর্জুনের মনে সন্দেহ হলো, কৃষ্ণ কি সাধারণ মানুষ, নাকি তার মধ্যে কোনো রহস্য আছে? ভগবান বললেন, আমি অনেকবার জন্ম নিয়েছি, তুমিও নিয়েছ, কিন্তু আমি সব জানি, তুমি জানো না। কৃষ্ণ বোঝালেন, তিনি সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং ঈশ্বরের অবতার। ভগবান বললেন, যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হয়, অধর্ম বাড়ে, তখনই আমি অবতার গ্রহণ করি। এই অবতারের কাজ কি? অবতারের কাজ হলো সৎ মানুষদের রক্ষা করা, দুষ্টদের ধ্বংস করা, আর ধর্ম প্রতিষ্ঠা করা। যখনই জীবনে অন্যায় বাড়ে, তখনই সত্যের জয় হয়, আর এটাই হলো গীতার বার্তা। জ্ঞানযোগ কি? সত্যকে জানা, নিজের আসল পরিচয় বোঝা, অর্থাৎ আমি কে, আমার জীবনের উদ্দেশ্য কি, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই হলো জ্ঞানযোগ। একজন অজ্ঞান মানুষ শরীরকে সব মনে করে, লোভে পড়ে, ভুল সিদ্ধান্ত নেয়, আর একজন জ্ঞানী মানুষ তার আত্মাকে বোঝে, সত্যকে অনুসরণ করে, শান্ত থাকে। কর্ম ও জ্ঞানের সম্পর্ক কি? কৃষ্ণ বললেন, জ্ঞান ছাড়া কাজ অন্ধ, আর কাজ ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। তাই জ্ঞান আর কর্ম হলো সফল জীবন। শ্রীকৃষ্ণ বলেন, বিনয়ী হও, গুরুজনদের সম্মান করো, প্রশ্ন করো এবং শেখো। আগুন যেমন সব পুড়িয়ে দেয়, তেমনি জ্ঞান সব পাপ নষ্ট করে দেয়। একজন জ্ঞানীর লক্ষণ হলো সে শান্ত, সে অহংকারহীন, সে সবার মধ্যে ঈশ্বরকে দেখে। অর্জুন আবার প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, আপনি কখনো বলছেন কাজ করো, আবার কখনো বলছেন সব ত্যাগ করো, তাহলে কোনটা ঠিক? এটাই আমাদের জীবনেরও বড় প্রশ্ন। আমরা কি সব ছেড়ে দেব, নাকি কাজ করেই যাব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কাজ ত্যাগ নয়, কাজের ফলের প্রতি আসক্তি ত্যাগ করাই আসল সন্ন্যাস। অর্থাৎ কাজ করো, কিন্তু লোভ ছাড়া। কর্ম সন্ন্যাস হলো ত্যাগ করা, আর কর্মযোগ হলো কাজ করা। ভগবান বললেন, এই দুই পথই ভালো, কিন্তু কর্মযোগ বেশি সহজ ও কার্যকর। কেন কর্মযোগ শ্রেষ্ঠ? কারণ আমরা সবাই কাজের মধ্যে আছি, কাজ ছেড়ে থাকা সম্ভব নয়, তাই কাজ করেই মুক্তি পাওয়া যায়। যে মানুষ কাজ করে কিন্তু ফলের আশা করে না, সুখে দুঃখে সমান থাকে, কারোর প্রতি হিংসা করে না, সেই হলো প্রকৃত যোগী। ভগবান বললেন, যে মানুষ নিজের ইচ্ছা ও আসক্তি ছেড়ে দেয়, সেই সত্যিকারের শান্তি পায়। মনকে নিয়ন্ত্রণ করার একটাই লক্ষ্য, মনকে আমাদের বন্ধু করতে হবে। মনই কিন্তু আমাদের পরম শত্রু। যদি মন নিয়ন্ত্রণে থাকে, জীবন সুন্দর হয়, আর মন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জীবন অশান্ত। নিজের সব কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করো, তখন পাপ লাগবে না, দুঃখও আসবে না। জ্ঞানী মানুষ ব্রাহ্মণ, গরু, কুকুর সবাইকেই সমানভাবে দেখে, কারণ সে জানে সবার মধ্যেই এক আত্মা আছে। গীতা আমাদের শেখায়, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নয়,
সবাইকেই ভালোবাসো আর সবাইকেই সম্মান করো। বাহ্যের সুখ নয়, ভেতরের শান্তি হলো আসল সুখ। অর্জুন এবার বুঝতে পারছেন কাজ করতে হবে, কিন্তু মনকে শান্ত রাখাও জরুরি। তাই তিনি প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই মন এত অস্থির, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব? ভগবান বললেন, হ্যাঁ, মন খুবই চঞ্চল, কিন্তু অভ্যাস আর বৈরাগ্য দিয়ে একে নিয়ন্ত্রণ করা যায়। মন বাতাসের মতো, এক মুহূর্তে এক জায়গায় থাকে না। তাই মনকে নিয়ন্ত্রণ করা মানেই জীবনকে নিয়ন্ত্রণ করা। ধ্যানযোগ কি? নিজের মনকে এক জায়গায় স্থির করা, নিজের ভেতরের আত্মাকে অনুভব করা। ধ্যান করার সঠিক পদ্ধতি কি? কৃষ্ণ ধ্যানের নিয়ম বোঝালেন। শান্ত জায়গায় বসো, শরীর সোজা রাখো, চোখ আধা বন্ধ করো আর মনকে একাগ্র করো। ধ্যান করলে কি ফল হয়? যে ব্যক্তি নিয়মিত ধ্যান করে তার মন শান্ত হয়, তার চিন্তা পরিষ্কার হয়, সে সত্যিকারের সুখ পায়। বাতাসহীন স্থানে প্রদীপ যেমন স্থির থাকে, তেমনি ধ্যানের সময় মনও স্থির হয়ে যায়। একজন যোগী যে নিজের মধ্যে ঈশ্বরকে দেখে, অন্যের মধ্যেও সেই ঈশ্বরকেই দেখে। অর্জুন বললেন, যদি কেউ ধ্যান শুরু করে কিন্তু মাঝপথে ব্যর্থ হয়, তাহলে তার কি হবে? শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন, যে ভালো কাজ করে সে কখনো নষ্ট হয় না। অর্থাৎ ধ্যানের চেষ্টা করলেও লাভ হয়, সেই প্রচেষ্টা কখনো বৃথা যায় না। পরের জন্মে সেই ব্যক্তি আবার সুযোগ পায়, আগের চেয়ে আরও এগিয়ে যায়। সেরা যোগীকে? শ্রীকৃষ্ণ বললেন, সব যোগীদের মধ্যে সেই সেরা যে ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে বললেন, হে অর্জুন, এখন আমি তোমাকে এমন জ্ঞান দেব যা জানলে তুমি আমাকে সম্পূর্ণভাবে জানতে পারবে। জ্ঞান ও বিজ্ঞান এর পার্থক্য কি? জ্ঞান হলো শোনা আর পড়া, আর বিজ্ঞান হলো নিজের অভিজ্ঞতা। আগুন গরম, এটা জানা হলো জ্ঞান, আর আগুনে হাত দিলে গরম অনুভব করা যায়, এটা হলো বিজ্ঞান। এই পৃথিবীর আসল সত্য কি? কৃষ্ণ বললেন, এই পুরো বিশ্ব আমার থেকেই সৃষ্টি, সব কিছু আমার মধ্যেই আছে। প্রকৃতি দুই ধরনের, অপর প্রকৃতি আর পরা প্রকৃতি। অপর প্রকৃতি হলো মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার। আর পরা প্রকৃতি হলো জীবাত্মা। কৃষ্ণ বললেন, আমি জলেতে স্বাদ, সূর্যের আলো আমি, মানুষের শক্তি আমি। অর্থাৎ আমরা যেখানেই তাকাই না কেন সেখানেই ঈশ্বরের উপস্থিতি টের পাই। কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না? কারণ আমরা মায়ার মধ্যে আছি। মায়া হলো যা সত্যকে ঢেকে দেয়, যা আমাদের ভুল পথে নিয়ে যায়। মায়া খুব শক্তিশালী, সবাই সহজে একে পার করতে পারে না, কিন্তু যে ঈশ্বরের শরণ নেয় সে মায়াকে জয় করতে পারে। ভক্ত কত ধরনের হতে পারে? কৃষ্ণ বললেন, ভক্ত 4 ধরনের হয়। ভগবান বললেন, 1. দুঃখী মানুষ, যারা কষ্টে ঈশ্বরকে ডাকে। 2. অর্থলোভী, যারা লাভের জন্য প্রার্থনা করে। 3. জিজ্ঞাসু, যারা জানতে চায়। আর 4. জ্ঞানী, যারা সত্যিকারের বোঝে। এদের মধ্যে সেরা ভক্তকে? এদের মধ্যে সেরা ভক্ত হলো জ্ঞানী ভক্ত, যে ঈশ্বরকে সত্যিকারের ভালোবাসে এবং সব কিছুতে ঈশ্বরকেই দেখে। কিছু মানুষ অন্য দেবতার পূজা করে, কিন্তু ফল চায় স্বার্থের জন্য। ভগবান বলেন, সেই ফল অস্থায়ী, কিন্তু আমার ভক্তরা চিরস্থায়ী ফল পায়। ঈশ্বর সর্বত্র আছেন, কিন্তু তাকে অনুভব করতে হলে মন পরিষ্কার হতে হবে। অর্জুন এখন আরও গভীর জ্ঞান জানতে চান। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, ব্রহ্ম কি? আত্মা কি? কর্ম কি? মৃত্যুর সময় কি ঘটে? এই প্রশ্নগুলো শুধু অর্জুনের নয়, আমাদের সবার মনের প্রশ্ন। কৃষ্ণ উত্তর দিলেন, ব্রহ্ম কি? অক্ষর ব্রহ্ম হলো সেই চিরন্তন সত্য যা কখনো নষ্ট হয় না, যেটাকে সহজ ভাষায় বলে ঈশ্বরই ব্রহ্ম। তিনি অনন্ত, অমর, অপরিবর্তনীয়। আত্মা হলো আমাদের আসল সত্তা, আর কর্ম হলো আমাদের কাজ যা ভবিষ্যৎ তৈরি করে। মৃত্যুর সময় মানুষের কি হয়? কৃষ্ণ বললেন, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে সে আমাকে লাভ করে। অর্থাৎ মৃত্যুর শেষ চিন্তায়
নির্ধারণ করে আমরা কোথায় যাব। শেষ মুহূর্তের গুরুত্ব কী? জীবন ভোর যা ভাবো, মৃত্যুর সময় সেটাই মনে পড়ে। তাই সারা জীবন ঈশ্বরকে স্মরণ করো। কিছু মানুষ স্বর্গে যায়, আর কিছু মানুষ আবার জন্ম নেয়, কিন্তু যে ঈশ্বরকে পায় সে আর জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসে না। কৃষ্ণ বললেন, পথ দুই ধরনের হয়, আলো আর অন্ধকার। আলোর পথ ঈশ্বরের দিকে নিয়ে যায়, মুক্তি দেয়। অন্ধকারের পথ পুনর্জন্মে নিয়ে যায়। গীতা আমাদের শেখায়, জীবন শুধু এই শরীর নয়, মৃত্যু শেষ নয়, আসল লক্ষ্য হলো ঈশ্বরকে পাওয়া। ভগবান এবার বললেন, হে অর্জুন, এখন আমি তোমাকে সবচেয়ে গোপন জ্ঞান দেব, যা জ্ঞানের রাজা, রহস্যের রাজা। এই জ্ঞান সবচেয়ে পবিত্র, সবচেয়ে সহজ এবং সবচেয়ে শক্তিশালী। এই জ্ঞান এত বিশেষ কেন? কারণ এটি সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ তৈরি করে। এটি আমাদের জীবনকে বদলে দেয়। ঈশ্বর সর্বত্র আছেন। ভগবান বললেন, আমি পুরো বিশ্বে বিস্তৃত, সব কিছু আমার মধ্যে আছে, কিন্তু আমি কোনো কিছুর মধ্যে আবদ্ধ নই। অর্থাৎ ঈশ্বর সব কিছুর ভেতরে, কিন্তু তিনি সব কিছুর বাইরে। ভগবান বললেন, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। শ্রীকৃষ্ণ একটি সুন্দর শিক্ষা দেন, যে কেউ আমাকে একটি পাতা, ফুল, ফল বা জল দেয়, আমি তা গ্রহণ করি, যদি তা ভালোবাসা দিয়ে দেয়। অর্থাৎ আমার বড় কিছু দরকার নেই, শুধু দরকার একটি সত্যিকারের ভক্তি। সবাই ঈশ্বরের কাছে সমান। ভগবান বললেন, আমি কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব করি না, সবাই আমার কাছে সমান। যদি কোনো বড় পাপীও সত্যিকারের ভক্তি করে, সে দ্রুত সৎ হয়ে যায়। এই শিক্ষা আমাদের আশা দেয়, কেউই খারাপ নয়, পরিবর্তন সম্ভব। সব কাজ আমাকে উৎসর্গ করো, সব চিন্তা আমাকে দাও, তখন দুঃখ কমে যাবে, মন শান্ত হবে। নিজের অহংকার ছেড়ে দাও, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। গীতা আমাদের শেখায়, ঈশ্বরকে পাওয়া কঠিন নয়, শুধু মন থেকে তাকে ডাকতে হবে। ভগবান বললেন, আমি সব কিছুর উৎস, সব শক্তি, সৌন্দর্য, জ্ঞান সবই আমার অংশ। যেমন সূর্যের আলো কৃষ্ণ, গঙ্গার পবিত্রতা কৃষ্ণ, আর বীরত্ব সেও কৃষ্ণই। অর্থাৎ যা কিছু মহান তাই ঈশ্বরের প্রকাশ। অর্জুন বললেন, আমি আপনার আসল রূপ দেখতে চাই। তখন কৃষ্ণ তাকে দিলেন দিব্য চক্ষু, আর অর্জুন দেখলেন অসীম ব্রহ্মাণ্ড, অসংখ্য মুখ, হাত, পা, সৃষ্টি এবং ধ্বংস একসাথে। এই রূপ এত ভয়ঙ্কর ও মহিমান্বিত ছিল যে অর্জুন ভয়ে কেঁপে গেলেন। তিনি বুঝলেন, কৃষ্ণ শুধু তার বন্ধু নন, তিনি স্বয়ং পরমেশ্বর। ভগবান বললেন, ভক্তি সবচেয়ে সহজ পথ। যে ব্যক্তি অহংকারহীন, সবার প্রতি দয়ালু, শান্ত ও ক্ষমাশীল, সেই আমার প্রিয় ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণ নাও। অর্থাৎ সব চিন্তা ছেড়ে দাও, ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো। তখন দেখবে সব পাপ থেকে মুক্তি পাওয়া, জীবনে শান্তি আসা, এগুলোই হয়। প্রিয় দর্শকবৃন্দ, শ্রীমদ্ ভগবদ্গীতা হল দুঃখের মধ্যে আলো আর বিভ্রান্তির মধ্যে সত্য। গীতা আমাদের শেখায়, আত্মা অমর, কর্ম করো, ফলের চিন্তা করো না, মন নিয়ন্ত্রণ করো, ভক্তি ও বিশ্বাস রাখো, ঈশ্বরই সব কিছু। স্ট্রেস, দুশ্চিন্তা, হতাশা সব কিছুর সমাধান আছে এই গীতাতেই। শুধু পড়লেই হবে না, সেটা জীবনে প্রয়োগ করতে হবে। যখনই জীবনে অন্ধকার আসবে, গীতার আলো তোমাকে পথ দেখাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং এমন আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। জ্ঞানী মুক্তি, ভক্তিই পথ, আর সেই গীতা আমাদের আলো।